পর কিন্তু আমরা আবার রেডি হচ্ছি, দেখতে পাচ্ছ গিয়ার পরে। বিকজ বন্ধু লাইফে না একটু আপস অ্যান্ড ডাউনস চলছিল, আর সেই কারণে না রাইডেই বেরোতে পারছিলাম না। বাট ফাইনালি অনেকদিন পর আমরা কিন্তু রাইডে বেরোচ্ছি। আর তোমাদের বলি, নিজের বাইক নিজে ধোয়ার কিন্তু মজাটাই পুরোপুরি আলাদা। জানি একটু পরে বৃষ্টি হবে, কারণ আমরা মনসুন রাইডে বেরোচ্ছি, বৃষ্টি হলে বাইকে আবার কাদা লাগবে। তাও রাইডে বেরোনোর আগের দিন আমি আর শায়ন ভাই দুজন মিলে নিজেদের বাইকটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। আর নিজের বাইক নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করার মজাটা বা স্যাটিসফ্যাকশনটা কিন্তু বন্ধু পুরোপুরি আলাদা। তো তোমাদের বলে দিই, আমরা কিন্তু ফাইনালি গ্রুপ রাইডে বেরোচ্ছি। আমাদের এনআরবি তরফ থেকে অর্গানাইজ করা হয়েছিল মনসুন ওড়িশা রাইড। অফবিট ওড়িশার একটা বিচে যাচ্ছি আমরা, যেখানে কিন্তু সেরকম ক্যাম্প সাইট নেই। পুনে হয়তো 2-3টে আমরা পাবো, তো সেরকম জায়গায় গিয়ে 2 দিন আমরা কাটাবো, মাইন্ডটাকে একদম রিফ্রেশ করে বাড়ি ফিরবো। আর তার সাথে সাথে বৃষ্টি বাদলা হলে কিন্তু রাস্তাঘাটের গ্রিনারি পুরো অন্য রকমেরই হয়ে যায়, আর সেটারই এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে এইবারের এই ট্রাভেল সিরিজে। আর সেই জন্য আমি কিন্তু রেডি হওয়া শুরু করে দিয়েছি। আর টাইমটা তোমাদের একবার দেখাই, বাজে ঘড়িতে 3:44, আর আমি জাস্ট গিয়ারটা পরবো, তারপরে রেডি হয়ে যাবো। আর রোজ এখানে রেডি হচ্ছে, একদম সকাল সকাল রেডি হয়ে যাচ্ছে, কারণ আমরা অনেক দিন পর আবার রাইডে বেরোচ্ছি। সত্যি খুব ভালো লাগছে, মজা লাগছে যে আমাদের এরকম আবার একটা নতুন আমরা গ্রুপ ট্রিপে যাবো, অনেকের সাথে দেখা হবে, অনেকের সাথে গল্প হবে, খুব এক্সাইটেড তার জন্য। তো চলো আমরা পুরোপুরি রেডি হয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ আমাদের রাইডিং গিয়ারগুলো এখানে রয়েছে, তো গিয়ার পরে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন যেমন যেখানে মেঘ সেখানে বৃষ্টি, তো সেই জন্য আমরা আগের থেকে রেইন প্যান্টটা বাড়ি থেকে পরেই যাচ্ছি। যদি বৃষ্টি হয় তাহলে তাড়াতাড়ি রেইন জ্যাকেটটাও পরে নেবো, বাট প্যান্টটা পরে একটু সমস্যা হয় দাঁড়ানোর, তো সেই জন্য আমরা রেইন প্যান্ট পরে একেবারে আমাদের জার্নি স্টার্ট করব। আমাদের বাইক কিন্তু হয়ে গেছে পুরোপুরি রেডি, লাগেজের সেট আপ ডান। টপ বক্স তো নিয়েছি, তার সাথে সাথে নিয়েছি হচ্ছে লাগেজের জন্য ট্যাঙ্ক ব্যাগ। আর এখানে রয়েছে আমাদের এনআরবি স্টিকার, যেটা অলরেডি আমার বাইকে লাগানো রয়েছে। তো বাইকের ফাইনাল লুকটা তোমাদের একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ আমাদের অ্যাডভেঞ্চার 390 এতদিন বাদে ট্যুরে বেরোচ্ছে। তো পুরো টাইম এখন ঘড়িতে 4:12, আর ফাইনালি শুরু করলাম আমরা আমাদের জার্নি বনগাঁ থেকে। আর দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন এখন যা রয়েছে পুরোপুরি ভিজে। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, আর ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী আজকেও কিন্তু পুরোটা দিন বৃষ্টি হওয়ারই কথা। তো এখন তো আপাতত বৃষ্টি হচ্ছে না, সেই কারণে এরকম ফাঁকা রাস্তা দিয়ে আমরা রাইড করে যাচ্ছি সামনে মিট আপ পয়েন্টে, যেখানে আমাদের সাথে বাকি আরও 2 জন রাইডার জয়েন করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ চাকদা হচ্ছে 31 কিলোমিটার্স। তো সোজা কিন্তু হাইওয়ে পেয়ে যাবো, সেই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাবো হচ্ছে চাকদার দিকে। আর চাকদাতে গিয়েও আমাদের সাথে কয়েকজন জয়েন করবে। আর এখন আমরা চলে এসেছি বনগাঁর নীল দর্পণে। এখানে কিন্তু আমাদের সাথে আমাদের শায়ন ভাই, তার সাথে আমার একটা স্কুলের পুরনো বন্ধু আমাদের সাথে ফার্স্ট টাইমের জন্য রাইডে যাচ্ছে। বল ভাই, অনেকক্ষণ এসছিস? অনেকক্ষণ এসছিস? রেইনকোট হাতের কাছে আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আর এই যে শায়ন ভাই খেয়ে নিয়ে যাতা অবস্থা, চল। এই যে দেখতে পাচ্ছ আমাদের রাইট সাইডে লেখা রয়েছে আই লাভ বনগাঁ। আমাদের এই বন্ধু, যে বন্ধু আমার সাথে ফার্স্ট টাইমের জন্য জয়েন করলো, ও আর কি আমার ছোটোবেলার বন্ধু, মানে স্কুলের ফ্রেন্ড। তো আমাদের সাথে অনেক দিন ধরেও রাইড করার ইচ্ছে ছিল, আর আজ শেষমেশ একসাথে আমরা রাইডে যাচ্ছি। সবাই মিলে রাইডে গেলে একটা আলাদাই ফান হয়, একটা আলাদাই মজা হয়। আর আমার সেই কারণে গ্রুপ রাইডে যেতে খুবই ভালো লাগে। আর তার জন্য কিন্তু আমাদের এনআরবির গ্রুপ রাইডগুলো অর্গানাইজ করা হয়। আমাদের দেখবে অত ফ্রিকুয়েন্টলি রাইড হয় না, 2 মাস অন্তর 2.5 মাস অন্তর আমরা রাইড প্ল্যান করি। আর আমাদের রাইডে ম্যাক্সিমাম 25, মানে হচ্ছে 20 থেকে 25 জনের ভেতরেই আমরা রাইড করার চেষ্টা করি। কিছু চেনা মানুষ, কিছু নতুন মানুষ জয়েন করে আমাদের সাথে রাইডে। আর একসাথে যখন আমরা এরকমভাবে রাইডে বেরোই, নতুন নতুন অনেক গল্প তৈরি হয়। আর আমার লাইফে এরকম নতুন নতুন গল্প দরকার, আর তার জন্যই কিন্তু আমরা গ্রুপ রাইডগুলো অর্গানাইজ করি। এটাই হচ্ছে আমাদের মেন মোটিভ। আর দেখতে পাচ্ছ এই বৃষ্টির দিনেও, মানে এরকম কালো কুচকুচে রাস্তাতেও আমাদের লুমেভো লাইট কি দুর্দান্ত পারফর্ম করছে। পুরো একদম ঝা চকচকে ভাবে দেখা যাচ্ছে রাস্তাটাকে। সত্যি এই লাইটটা লাইফে আসার পরে রাইড অনেকটা ইজি হয়ে গেছে, মেনলি নাইট রাইড। আর কালকে রাতেই কিন্তু আমরা আমাদের বাইকের ট্যাঙ্কিগুলো ফুল করে রেখেছিলাম, সেই কারণে ফুয়েল আপের এখন আর সেরকমভাবে কোনো দরকার নেই। ভাই দুর্দান্ত গতিতে ছুটে চলেছে আমাদের অরেঞ্জ বিস্ট চাকদা চৌমাথার দিকে। আর বেশি হলে 15 মিনিট মতো লাগবে চাকদা চৌমাথা পৌঁছাতে। আমাদের টাইম ঘড়িতে 4:28। তোমাদের বলে দিই, এইবার ট্রিপের আমাদের গন্তব্য হচ্ছে উড়িষ্যার পরীক্ষী বিচ। তোমরা কি এর আগে কোনোদিন পরীক্ষী বিচে গেছো বা পরীক্ষী বিচের নাম শুনেছো? জেনে থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর এইবার কিন্তু উড়িষ্যার এই বিচ সাইড ঘোরার সাথে সাথে আমরা কভার করব অনেকগুলো দর্শনীয় স্থান, সেটা কিন্তু তোমরা আমাদের আপকামিং ভিডিওগুলোতে দেখতে পাবে। অনেকদিন বাদে এরকম একটা লং ট্রিপে বেরোলাম। যখনই এই বাইকের এই ককপিটটাতে বসি না, তখন একটা যেন অন্যরকম মানুষ হয়ে যায় আমি। যখন সাধারণ লাইফস্টাইল লিড করি, বাড়িতে থাকি, দোকান বাড়ি এই সমস্ত কাজবাজের ভেতরে থাকি, তখন যেন আমার অন্যরকম আমার ফিল হয়।
তখন যেন একটা সেই স্পেশাল যে ফিল হওয়া ব্যাপারটা না, সেটা কিন্তু হয় না যখন এই রাইডিং জ্যাকেট, হেলমেট, রাইডিং গিয়ার, রাইডিং শু সব কিছু পরে যখন বাইক চালাই, তোমাদের সাথে এরকমভাবে গোপ্রোর ভেতর দিয়ে আমি কথা বলি, তখন যেন আমি আমার সেই পুরনো ড্রিম ওয়াক, পুরনো আমিতে ফিরে যাই। মনে হয় যে না ভাই, আমি এটার জন্যই তৈরি। বাট কি বলতো, লাইফে সব রকম সিচুয়েশান না সব সময় সমান হয় না। আমিও চাই বারবার বেরোতে, বিভিন্ন ডেস্টিনেশন কভার করতে। সবসময় তুমি যেটা চাইবে সেটাই কিন্তু সবসময় হবে না। তো লাইফে কিছু প্রবলেম চলছিল, এখনও আছে ছোটোখাটো প্রবলেম, সেগুলোও কিন্তু রিসলভ করেই আমাদের রাইডে বেরোতে হয়। আর যখন দেখবে না লাইফে এরকম প্রবলেম চলছে, সেই টাইমে তুমি রাইডে বেরিয়ে দেখবে ভাই, আরও বেশি মজা পাবে। মনে হবে যেন আলাদাই সুকুন। টাইম এখন ঘড়িতে 4:41, আর ফাইনালি আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি চাকদা চৌমাথায়। এই যে আমাদের সাথে জয়েন হয়ে গেছে আমাদের আরেকজন রাইডার, 120 কিলোমিটার দূর থেকে আসছে। ভালো আছো? কেমন আছো? ভালো আছি। খুব সুন্দর, তোমার সঙ্গে দেখা হলো, আমার খুব ভালো লাগলো। এই যে তোমার কি বাইক এটা? ইএসডি অ্যাডভেঞ্চার না? কখন বেরিয়েছিলে তোমরা? আমরা 1:20-তে বাড়ি থেকে বেরিয়েছি। ঠিক, অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা নেই, জাস্ট কৃষ্ণগড় থেকে ব্যাপক বৃষ্টি পেয়েছি। ও এই যে দেখে পুরো রেইনকোট পরে আছে। তোমাদের এদিকে বৃষ্টি নেই, কিন্তু কৃষ্ণগড়ে ব্যাপক। আবার সামনে হয়তো পেয়ে যাবো, এখানে তো যেখানে মেঘ সেখানে বৃষ্টি। তার জন্য রেইনকোট। হ্যাঁ, তো এই যে সেই কারণে আমরা মানে দাদার জন্য দাঁড়িয়েছিলাম। বেশিক্ষণ লাগে, 2-3 মিনিটের মধ্যেই চলে এসছো। চলো সামনে কল্যাণী মোড়ে গিয়ে আরো কয়েকজন জয়েন হবে আমাদের সাথে, বেরোই, কারণ মেন পয়েন্টে গিয়ে আমরা ওখানে একটু টাইম কাটাবো। ঠিক আছে, চলো। আর এখানে এই যে আমার বন্ধু, ওকেও বললাম রেইনকোটটা পরে নিতে, কারণ আকাশের যে অবস্থা যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। টাইম ঘড়িতে এখন 4:51, আর ফাইনালি চাকদা থেকে জার্নি শুরু করলাম আমরা কল্যাণী মোড়ের উদ্দেশ্যে, কারণ কল্যাণী মোড় থেকে আমাদের সাথে জয়েন করবে আরও কিছু জন। তো এরকমভাবে আমরা পৌঁছাবো হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। আর ধুলাগড় টোল প্লাজা হচ্ছে আমাদের এই জার্নির মেন মিট আপ পয়েন্ট। ওখান থেকেই কিন্তু আমাদের সাথে ম্যাক্সিমাম জন জয়েন করবে। আর আকাশ দেখো পুরো ঘন কালো হয়ে এসেছে। আর আমাদের রেইনকোটের জ্যাকেটটা মানে আপার লেয়ারটা রয়েছে হচ্ছে ট্যাঙ্ক ব্যাগে। তো বৃষ্টি পড়লেই ইজিলি আমরা কিন্তু অ্যাক্সেস করে জ্যাকেটটা পরে নিতে পারবো। এমনি তো জ্যাকেট পরলে বিভৎস ঘেমে যায় ভেতরে, মানে বিভৎস গরম লাগে, সেই কারণে জ্যাকেটটা একটু খুলেই চালাচ্ছি আপাতত, যতক্ষণ চালানো যায় আর কি। আর এই যে গ্লাভসটা আমি পরেছি না, এটাও কিন্তু একটা ওয়াটারপ্রুফ গ্লাভস। হালকা হালকা করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, যেটা কিন্তু তোমরা আমাদের এই উইন্ডশিল্ডের ওপরে দেখতে পাবে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি বারাসাত আর কৃষ্ণনগরের মাঝখানে যে টোল প্লাজাটা রয়েছে না, মানে এটা এই কল্যাণীর কাছেই। তো সেই টোল প্লাজাটা এখন আমরা ক্রস করছি। আর একটু আগে বৃষ্টি হচ্ছিল ছিটেফোঁটা, এখন আবার এখানে বৃষ্টি হচ্ছে না, মানে যেখানে মেঘ সেখানে বৃষ্টি, দারুণ ব্যাপার। দেখতে পাচ্ছি এই দিকটাই মেঘ রয়েছে আর এই দিকটায় ক্লিয়ার রয়েছে। তো যেখানে ক্লিয়ার রয়েছে সেখানে আমাদের রেইনকোট পরার এখন কোনো দরকার নেই। আর ভাই এইটা আমি বারবার ভুলে যাই, শুধু সেখানে পতাকার মতো পথ করে ওড়ে। প্রত্যেকদিন আমি এখানে জড়াতে বা কোথাও একটা আটকাতে ভুলে যাই, এটা আমি। তো আজকে আমরা যাবো হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে। আর কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে গেলে আমরা একটু ভালো রাস্তা পাবো, আর রাস্তা অনেকটা বেশি আমাদের কভার করতে হবে। ভাই দেখো, আমি আমার এই বাইকটাকে বলি হচ্ছে বুড্ঢা কেটিএম, কারণ 1 লাখ কিলোমিটার চলে গেছে, তার সাথে সাথে ওল্ড জেনারেশন হয়ে গেছে, এখন তো নিউ জেনারেশন লঞ্চ হয়েই গেছে। বাট তারপরেও কিন্তু 390cc ইঞ্জিন হওয়া সত্ত্বেও, এত পাওয়ার থাকা সত্ত্বেও এই বাইকটা কিন্তু দুর্দান্ত মাইলেজ দেয়। তোমরা যদি দেখো আমার অ্যাভারেজ যেটা দিচ্ছে, এটা দিচ্ছে হচ্ছে 32.2 কিলোমিটার পার লিটার, 32 কিলোমিটার পার লিটারের মাইলেজ দিচ্ছে আমাদের বাইক। ভাবতে পারছো নতুন জেনারেশনের বাইকগুলো নাকি এত সুন্দর মাইলেজই দেয় না। ইভেন আমি হিমালয়ান 450 তো চালিয়েছিলাম, ওই বাইকের যা মাইলেজ, জঘন্য মাইলেজ ভাই, বিভৎস পেট্রোল খায় ওই বাইক। তাছাড়াও আরও যত সব বাইক রয়েছে মার্কেটে, সবাই বলছে, মানে সবাই আমাকে বলে তাদের নাকি একদমই মাইলেজ দেয় না, 20-22-এর মাইলেজ দেয়, যাই না ঠিক বলে কিনা ভুল, আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করিনি। বাট আমার বাইক কিন্তু এত সুন্দর মাইলেজ দেয় ভাই। চলো, এই জাগলির মোড় থেকে এখন আমরা রাইট সাইডের দিকে বেঁকে গেলাম। রাস্তাঘাট এই বৃষ্টির সময় একটু খারাপ থাকে, মানে পটহোলস বেশি থাকে, রাস্তা খারাপ হয়ে যায়। তো ওদের এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, বেশ ভালোই লাগছে। জ্যাকেটটা হালকা হালকা ঠান্ডা হচ্ছে, এতক্ষণ গরম লাগছিল, এখন একটু ঠান্ডা লাগছে, বেশ মজা লাগছে আমার। আর একটু জোরে বৃষ্টি পড়লে আমরা সামনে কোনো শেডের তলায় দাঁড়িয়ে জ্যাকেটটা পরে নেবো। মেনলি যাচ্ছি এখন কাঁচরাপাড়ার দিকে, ওখান থেকে লেফট সাইডের দিকে আমরা বিকে যাবো। তারপরে মানে কাপা মোড় বলে যে মোড়টা আছে না, ওখান থেকে আমরা রাস্তাটা ধরবো কল্যাণী এক্সপ্রেসওয়ের। মৌসুম কি বারিশ, এ বারিশ কি বুন্দে তুঝে হি তো ঢুন্ডে। এই বৃষ্টির জন্য কতদিন ধরে ওয়েট করেছিলাম, এই মনসুন রাইডের জন্য কতদিন ধরে ওয়েট করেছিলাম। এটা ঠিক যে একটা টাইমের পর কিন্তু এই বৃষ্টি বিরক্তিকর লাগা শুরু হয়ে যায়, যখন তোমার গিয়ার ফিয়ার সব কিছু ভিজে যায় না তখন। আর সেই কারণে যদি তোমরা একদম প্রপার সেট আপে প্রিকশন নিয়ে বেরো, প্রপার গিয়ার ইউজ করে বেরো, তখন কিন্তু বেশ মজাই লাগে। যেমন এখন আমার হাতও ভিজবে না,
আমার জামা কাপড়ও না ভেজারই কথা। আর নতুন রাইডিং শু তো পরেছি যেটা অনেকটা উঁচু আর ওয়াটারপ্রুফও। ওয়েল টাইম এখন ঘড়িতে 5:20 আর ফাইনালি এখন কিন্তু আমরা চলে এসেছি কাপা মোড়ে। এই রাস্তা সোজা চলে যাচ্ছে হচ্ছে ব্যারাকপুর। 6:37-এর ভিতরে পৌঁছে যাবো দেখাচ্ছে। এখান থেকে 62 কিলোমিটার হচ্ছে ধুলাগড় টোল প্লাজার ডিস্টেন্স। লাইফে ফার্স্ট টাইম এই রাস্তা দিয়ে এইদিকে যাচ্ছি, মানে ধুলাগড় যাচ্ছি। না এই রাস্তায় আগেও গেছি, ধুলাগড় টোল প্লাজার দিকে যাচ্ছি। রাস্তার কন্ডিশন এতটা ভালো না, বেশি রাস্তা কভার করে আসলাম বাট সেটা কিন্তু ফ্রিলি হলো না বল। ফাইনালি ধরে নিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। ভাই আমি তো তোমাদের বলবো, তোমরা যারা বনগাঁ বা আমাদের ওই সমস্ত দিক থেকে এয়ারপোর্টের দিকে আসছো বা কোলাঘাট যাওয়ার জন্য ভাবছো, তারা কিন্তু ডেফিনেটলি এই রাস্তাটা দিয়ে আসতে পারো। ভাই রাস্তার কোয়ালিটি এতটা ভালো না, 20-30 কিলোমিটার মতো বেশি রাস্তা আমাদের কভার করতে হবে, বাট মনেই হলো না এই 20-30 কিলোমিটার আমরা আসলাম, এক্সট্রা আসলাম। এতটা ভালো লাগলো, রাস্তার কন্ডিশন এতটা ভালো, প্রপার হাইওয়ে রয়েছে এই সমস্ত দিকে। আর তার সাথে সাথে ভাই তোমরা যখন হাইওয়ে দিয়ে একটা কনস্ট্যান্ট স্পিড মেনটেন করে যাবে না, ওই রকম ছোটোখাটো জ্যাম জটপূর্ণ রাস্তার থেকে এই রাস্তাতেই বেশি মাইলেজ পেয়ে যাবে। 1-1.5 ঘন্টা হয়েছে আর 1-1.5 ঘন্টার ভেতরেই আমরা কিন্তু এয়ারপোর্টের কাছে চলে এসেছি। রাস্তা কভার হয়েছে 85 কিলোমিটার আর এখনও 37 কিলোমিটার হচ্ছে ধুলাগড় টোল প্লাজার ডিস্টেন্স, যেটা আমাদের যেতে আর 45 মিনিটস লাগবে। 7টায় আমাদের ওখানকার মিট আপের টাইমটা ছিল, 6:30টার ভেতরে গুগল ম্যাপ দেখাচ্ছে আমরা ওখানে পৌঁছে যাবো। কিছুদিন আগে না আমি একটা বিএমডব্লিউর ইভেন্টে গেছিলাম, আর সেই ইভেন্টে গিয়ে না আমার একটু মাথাটা খারাপ হয়ে গেছিলো। বিএমডব্লিউর বাইকগুলো দেখার পরে আমার ইচ্ছে হয়েছিল যে না ওই বাইকটা আমি নেবো, বিএমডব্লিউ F900 GS। আর সামনে একজন দাঁড়িয়ে আছে আমাদের এক ভাই। কেমন আছো? তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কোথা থেকে আসছো না? আমি আসছি আমডাঙ্গা থেকে। আমডাঙ্গা, ওকে ওকে। এখান থেকে জয়েন হওয়ার কথা ছিল? আমার এখান থেকে না, ব্যারাকপুর থেকে। ওয়্যারলেস মোড়ের দিকে জয়েন হওয়ার, ওকে। আমি সেখানে ভাবছি এখান থেকে জয়েন হওয়ার কথা ছিল, কোথায় গেল? চলো, তো যেটা তোমাদের বলছিলাম, তো বিএমডব্লিউর ওই বাইকগুলো দেখার পরে না আমার একটু কেমন লাগছিল ভাই। বিশাল দেখতে বিএমডব্লিউ 1300 GSA, তারপর 1250 GSA, তার সাথে সাথে 900 GSA টাও আমার খুবই পছন্দের একটা বাইক। তো এই সমস্ত বাইক দেখার পর আমার ভেতরে ভেতরে কেমন একটা হচ্ছিল না ভাই, এই বাইকটা এখনই যদি পেতাম খুব ভালো হতো। তারপরে আমি বাড়ি এসে ভাবলাম, অনেক আলোচনা করলাম, ভাবলাম যে 900 বাইকটা এটা বেশি চালানো হচ্ছে না, তো ওটা সেল আউট করে দিই, তারপরে ওই বাইকটা নেবো। তারপরে জানি না কেন আমার আবার মন খারাপ হওয়া শুরু হয়ে গেলো। দেখো একটা অ্যাডভেঞ্চার বাইক আমার কাছে রয়েছে, যেটা হচ্ছে অ্যাডভেঞ্চার 390, আর যেটা খুবই কেপেবল একটা মেশিন, যেটা চালিয়ে আমি বিভৎস লেভেলের কনফিডেন্স পাই। মানে ঝড় বৃষ্টি বাদলা যে কোনো রাস্তা দাও, আমি সমস্ত রাস্তা দিয়ে এই বাইকটাকে বের করে দিতে পারবো। বাট তারপরে ভাবলাম যে বড় যে সমস্ত বাইকগুলো আছে না, মানে বড় GSA যেগুলো আছে, ওগুলো কিন্তু চালানো অতটা ইজি নয়, অত বাল্কি মেশিন। ওটাও সেই 900-এর মতনই ব্যাপার স্যাপার। মানে 900 বেশি লং ট্রিপের জন্য ইউজ করা যায় না একটাই কারণে, কারণ দেখো ওটা স্পোর্টস বাইক, সুপার বাইক, ওই সমস্ত বাইকের প্রথম কথা মাইলেজ তো কমই, তার সাথে সাথে টায়ারের বেশি লংজিভিটি নেই, ব্রেক প্যাড বেশি কিলোমিটার যায় না, তো মেনটেন করা এক্সপেন্সিভ। তার সাথে সাথে বাইকটা অতটা কেপেবল নয় এই সমস্ত সব রকম টেরেনের জন্য। সেই কারণে আমি ভেবেছিলাম যে সেল আউট করে অ্যাডভেঞ্চার বাইক নেবো, ওই বাইক নিয়ে সমস্ত জায়গায় রাইড করবো। হ্যাঁ, একটা জিনিস যে বড় বাইক চালাতে চালাতে আমারও সেটাতে অভ্যাস হয়ে যাবে, বাট টাইম লাগবে, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। বাট কী বলো তো, সব কিছুর জন্য একটা প্রপার টাইম থাকে। আর আমি সবসময় ভেবেছিলাম যে বাইকগুলো আমি কিনবো সেগুলো কোনোদিন সেল আউট করবো না, বাট আমি তারপরে হঠাৎ করে মাথায় কি ভূত চাপলো, আমি একটা ভিডিও বানাই ফেসবুকে, না এরকম আমি সেল আউট করতে চাই। তারপরে মন খারাপ হয়, অনেকে রিচ আউট করেছিল, বাট আমি আর কন্ট্যাক্ট আর কারোর সাথে করিনি। এটা হচ্ছে ব্যাপার, আমি আর সেল আউট করছি না। এটা তো বেস্ট মেশিন আমার কাছে রয়েছে, সারা জীবন থাকবে। 900ও ভাই সারা জীবন থাকবে, কোনোদিন সেল আউট করবো না আমি। আর কোনোদিন সেরকম ক্যাপেবল হলে আমি নিজের নতুন 1300 বা 850 বা 850 তো নেই, 900 GSA নেবো। স্বপ্ন দেখতে থাকি, ড্রিমওয়াকের জার্নিতে অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। এখন যা দেখছি এইদিকে রাস্তার কন্ডিশনটা একটু খারাপ আছে, মানে তোমরা ধরতে পারো 80% রাস্তা ভালো পাবে তোমরা যদি এই সমস্ত দিকে আসো। ম্যাক্সিমাম রাস্তাটা কভার করে আসার পর একটু রাস্তা তোমরা এখন আন্ডার কনস্ট্রাকশন পাবে। জানো তো এই সমস্ত দিকে না আমি লাইফে ফার্স্ট টাইম আসলাম। বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়েতে, আশা করি এটা কানেক্ট করবে আমাদের। হ্যাঁ, চলো স্যার আমাদের হেল্প, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যশোর রোড ধরে আসলে হয়তো মাত্র 60 কিলোমিটার, 60-65 কিলোমিটারে এই রাস্তাটা আমরা পৌঁছে যেতাম। এই যেইখানে আমরা এসেছি সেইখানে আমরা চলে আসতাম, বাট আজকে আমাদের চালাতে হয়েছে 95 কিলোমিটার। বেশি রাস্তা হলেও আমরা কিন্তু মজার সাথে চালাতে পেরেছি, আর তার সাথে সাথে অনেক তাড়াতাড়ি আমরা এখানে পৌঁছে গেছি। চলো আমরা চলে এসেছি আন্ডারপাসে। এখানে রাস্তার কন্ডিশন হয়ে আছে একটু খারাপ। মেইনলি এই রাস্তা দিয়ে সব বড় বড় লরি যায় না, ভারী ভারী লরি যায়, আর ওইগুলো যাওয়ার জন্য রাস্তা খারাপ হয়ে গেছে।
ডোন্ট ওয়ারি, উই হ্যাভ অ্যাডভেঞ্চার বাইক। সকাল 6:05 আমরা উঠে গেছি এখন বালির ব্রিজের ওপরে। রাইট সাইডে ওখানে রয়েছে মায়ের মন্দির। দেখো আমরা যেন সাবধানে আমাদের রাইডটা কমপ্লিট করে বাড়ি ফিরতে পারি। সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। আর নিচ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। আর ব্রিজ থেকে যা দেখতে পাচ্ছি গঙ্গা নদী কিন্তু বেশ উত্তাল হয়ে আছে। ভালোই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো এখানে একটু শেড পেয়েছি, এখানে দাঁড়িয়ে আমরা একটু রেইনকোটটা পরে নিই। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই একদম নিয়ন ম্যান হয়ে গেছি। এই দুজন নিয়ন, আমরা নিয়ন, সায়ন নিয়ন, সবাই নিয়ন। তো আমাদের নিয়ন গ্যাং। সায়ন বলছিল গুচি গ্যাংয়ের জায়গায় নিয়ন গ্যাং। আর ফার্স্ট টাইমের জন্য রাইডার এই রেইনকোটটা আমি ইউজ করছি। তো দেখা যাক কেমন পারফরমেন্স কেমন হয়, বৃষ্টিটা আটকাতে পারে কিনা। চলো আমাদের সব বন্ধুরা আসছে। রাইট সাইডে চলে যাচ্ছে হচ্ছে দিল্লি রোড, মানে দিল্লির দিকে রাস্তায় যাচ্ছে। আর আমরা কিন্তু বেঁকে গেলাম লেফট সাইডের দিকে। এই রাস্তার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে রয়েছে ভাই। কোলাঘাট হচ্ছে এখান থেকে 55 কিলোমিটার। তো কোলাঘাটে গিয়ে আমরা দাঁড়াবো ব্রেকফাস্টের জন্য। তার আগে চলো কাদা ভরা রাস্তা দিয়ে রাইড করে পৌঁছাই ধুলাগড়। আমার ভাইজার পুরো কাদা কাদা হয়ে গেল। দেখো রাস্তার জল যেহেতু কাদা রয়েছে, অন্য গাড়ির জল ছিটকে এসে ভাইজারই পুরো কাদা কাদা হয়ে গেল। ভাই আমাদের সামনে একটা জিপ গাড়ি আছে, দেখো দারুণ ভাই মডিফাই করেছে গাড়িটাকে। বড় বড় টায়ার, তার সাথে লুকটা পুরো অসাধারণ, সেরা রাজকীয় ব্যাপার স্যাপার আছে গাড়িটাতে। আবার এদিকে রাস্তা যা দেখতে পাচ্ছি পুরোপুরি ড্রাই রয়েছে। একটু আগে আমরা রেইনকোটটা পরলাম, এখনই ড্রাই রাস্তা পেয়ে গেলাম। টাইম এখন ঘড়িতে 6:37। আর ফাইনালি আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি ধুলাগড় টোল প্লাজাতে। আর সামনে একটা দোকান রয়েছে, সেই দোকানের সামনেই আমরা দাঁড়াবো। কিছু হয়েছে দেখি ভাই, হেলমেটটা এখান থেকে পড়ে গেল। এরম ভাবে রাখবে, এইভাবে ঢুকিয়ে রাখবে, এই দেখো এইভাবে, আর কোনোদিন পড়বেই না। তো দেখতে পাচ্ছ এই কজন এসে উপস্থিত হয়েছি আমরা। টোটাল আমরা এখান থেকে বেরোবো হচ্ছে 18টা বাইক। তো টাইম আছে এখন আমাদের কাছে, 7টার সময় টাইম দেওয়া ছিল। আমরা মোটামুটি 20-25 মিনিট আগেই পৌঁছে গেছি। আর একটা জিনিস তোমাদের একটু দেখাই, বাইকটা কালকে ধুয়েছিলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। এর ভেতরে এরকম অবস্থা। আমরা ধুলাম তো কালকে, স্টোরিতে সব ইউটিউবে ভিডিওতে দেখিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাবে, ট্যাঙ্কিতে গাদা উঠে গেছে। আর দাদা তো প্রায় হয়ে গেল অনেকটা, 200 কিলোমিটার চলে এসেছো বলো। 20 না 17 দেখলাম। 220 না 17? বাহ, তোমরা একটু রেস্ট নিয়ে নাও, ততক্ষণে আমরা জয়েন করবো। দিদি আমাদের সাথে জয়েন করলো। আর এই ট্রিপে রোজ তো যাচ্ছে, দিদিও যাচ্ছে, আরো 1-2 জন কিন্তু মানে ফিমেল কো রাইডাররা যাচ্ছে। কোথা থেকে এসছো? বারুইপুর থেকে এসছে। আর আমার ভাই তো বনগা থেকেই আছে আমাদের সাথে, আমার বন্ধু। আর তুমি আমাদের সাথেই তো? তুমি কোথা থেকে জয়েন করেছো? আমি বেলুর থেকে জয়েন করেছি। বেলুর, ওকে। তো আরেক ভাই নিয়ে এসছে জিটি। তো আরো অনেকে আসছে, সবাই জয়েন করবো। তারপরে এখান থেকে আমরা সেফলি জার্নি শুরু করবো আমাদের। নর্থ বেঙ্গল রাইডের পর, হোলি ট্রিপের পর আবার রাইডে দাদা চলে এসছে আমাদের সাথে। আর এই যে বাকি মেম্বাররা আছে। তো মনসুন রাইডের জন্য আমরা ফাইনালি বেরোবো। কতটা এক্সাইটেড সবাই যদি বলো। এটা কি মনে হলো না? এটা মনে হলো না? হাউস দ্য জোশ? ইয়েস, একটু জোশ চাই ভাই। তো আমাদের ব্রিফিং সেশন হয়ে গেছে কমপ্লিট। আর সবাইকে মোটামুটি বলে দিয়েছি কিভাবে যাব, আমরা কোথায় যাচ্ছি সবটাই। চলো রেডি? তো ফাইনালি শুরু হলো আমাদের উড়িষ্যা মনসুন রাইড। সমস্ত গ্রুপ পেছনে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এটা কি ভাই, কামানের চাকা নাকি? দেখো একবার রাইট সাইডে ভাই, মনে হচ্ছে কোনো ইন্ডাস্ট্রিয়াল কিছু জিনিসের মুভমেন্টের জন্য হয়তো এটা দরকার পড়বে, সেই কারণে হয়তো যাচ্ছে ওটাতে করে। দেখো সবাই গাড়িতে করে ঘুরতে যাচ্ছে। আর আমাদের গাড়িটা তো আছেই বাড়িতে। আমি বেশ ভালোই চালানো শিখে গেছি, মানে ব্লগ সেরকমভাবে বানাইনি, বাট বাবা মাকে নিয়ে ছোটোখাটো ওই ধরতে পারো 100-150 কিলোমিটারের একটা রাইডে বেরিয়েছিলাম। তো বেশ কনফিডেন্সের সাথে আমি কিন্তু, বাপরে বাপ বাসটা কি স্পিডে বেরোলো। তো বেশ কনফিডেন্সের সাথে কিন্তু আমি গাড়িটা চালাতে পারছিলাম। তো আমার খুব ইচ্ছে যে একটা এরকম গাড়ি নিয়েও লং ট্রিপে বেরোনোর। দেখা যাক কোথায় একটা শর্ট রাইডে বেরোনো যায় গাড়িটাকে নিয়ে, সেটা তোমরা একটু সাজেস্ট করতে পারো আমাকে, যে বাবা মাকে নিয়ে আমি ঘুরতে যেতে পারি এরকম একটা সুন্দর জায়গা। রাস্তা দেখো ভাই, এদিকে রাস্তা, উফ কথা, রাস্তা কথা বলবে ভাই, কথা তোমার সাথে, মানে মজা পেয়ে যাবে এই সমস্ত রাস্তায় রাইড করে। ও মাই গড, দেখো কি ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। লরির তো সামনে কিছু নেই ভাই। তো গুরু ফাইনালি আবার শুরু হয়ে গেল বৃষ্টি। আর যেটার জন্যই আমাদের রাইডে বেরোনো, মনসুন রাইড। মনসুনের এই বৃষ্টি, এই গ্রিনারি, এটাকে উপভোগ করার জন্য আমরা বেরিয়েছি। ভাই আরেকটা জিনিস হচ্ছে মনসুনে রাইড করার একটা বোনাস হচ্ছে এরকম সুন্দর ক্লাউড দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছ আকাশটা কি দারুণ লাগছে। আর কিছু কিছু সময় তো এর থেকেও সুন্দর আকাশ দেখতে পাওয়া যায়। তো সেটাও কিন্তু তোমাদের দেখাবো। আর বাকি তোমরা যারা ঘরে বসে আছো তারা উপভোগ করো আমাদের সাথে। আর
যখন সুযোগ আসবে, যখন টাইম আসবে, তোমরাও বেরো রাইডে আর এরকম সুন্দর সুন্দর মেমোরিজ বানাও ভাই। লাইফে এগুলোই মনে থাকবে। আমিও যখন বিভিন্ন রকম কাজের মধ্যে আটকে যাই, যখন রাইডে যেতে পারি না, তখন মনে পড়ে এই দিনগুলোর কথা। তখন মনে হয় ভাই কত কত রাস্তা ভাই এরকমভাবে কভার করেছি আমরা, হাইওয়েতে, কাশ্মীর, কন্যাকুমারী, লাদাখ, কত কত জায়গায় গিয়েছি ভাই। ভালোই জোরে বৃষ্টি পড়ছে এবার, ভালোই জোরে দেখো। তো ওই মিট আপ পয়েন্টে আমি সবাইকে বলে দিয়েছিলাম যে সবাই একদম গিয়ার আপ হয়ে যাও, মানে বৃষ্টির জন্য প্রস্তুত থেকো। সবাই মোটামুটি রেইনকোট পরেই ছিল, তো চাপ নেই আমাদের। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি কোলাঘাটে ব্রিজের ওপরে। আহা কি সুন্দর লাগছে এখান থেকে ভিউটা দেখো। বাইকটা দেখবো, দেখো সব মুরগি আর মুরগি। তুমি এখন আসলে তো লেট হলো। ও চলো চলো ব্রেকফাস্ট করে নি। বন্ধু দেখতে পাচ্ছ এখানে রয়েছে শেরি পাঞ্জাব, তার ঠিক উল্টো দিকে, ঠিক উল্টো দিকে নয় তার একটু আগে। এখানে এসে কিন্তু আমরা খেতে দাঁড়িয়েছি। অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটার নাম। আর আমাদের লাইন আপটা দেখো, ওখান থেকে যে কটা বাইক সব রয়েছে না, সবগুলো হচ্ছে, এইগুলো না, এই দুটো বাদ দিয়ে এখান থেকে সমস্ত বাইকগুলোই হচ্ছে আমাদের সাথে যাচ্ছে। তো বেশ ভালো লাগছে, একসাথে সবাই মিলে রাইড করছি এখনো পর্যন্ত, বেশ ভালোই লাগছে। কেমন লাগছে রাইড করে আমাদের সাথে? ওয়েদারটা খুব সুন্দর, একটু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, হ্যাঁ ক্লাউডি ওয়েদার, দারুণ লাগছে। দেখতে পাচ্ছ ব্রেকফাস্টের মহল, সবাই কিন্তু খেতে বসে গেছি, বাট খাবার এখনো আসেনি। খাবার অর্ডার করা হয়ে গেছে আমাদের। আমরা মেনলি খাচ্ছি রুটি, আর এখানে একটা জিনিস ভালো বাজে সেটা হচ্ছে নবরত্ন, এটা মিক্সড ভেজের একটা আইটেম। ভাই ফাইনালি দেখতে পাচ্ছ এই যে মিক্সড ভেজটার আমি কথা বলছিলাম, এটা না জাস্ট দুর্দান্ত খেতে, মানে এতে পনির থেকে শুরু করে সব কিছু আছে, তার সাথে সিম্পলে তোমরা এই রুটি নিয়ে নিতে পারো, এটা কিন্তু বেশ ভালোই লাগবে। টাইম দেখতে পাচ্ছ ঘড়িতে 9:25 বাজে এখন ঘড়িতে। আর এই যে আমরা আমাদের সমস্ত নোম্যাডিক রাইডার্সদের নিয়ে এখন বেরোচ্ছি, এই যে আমাদের পুরো লাইন আপ। বন্ধু এদিকে রাস্তার কন্ডিশন এতটা সুন্দর না, বাইক চালিয়ে জাস্ট মজা চলে এসছে। আর তার সাথে সাথে হালকা হালকা বৃষ্টির ফোঁটা আমার ভাইজারের উপরে এসে লাগছে, মানে আমার হেলমেটের ভাইজারে আর কি। আর আমি সত্যি বলতে ভেবেছিলাম মনসুন রাইড তো নাম তো দিয়ে দিয়েছি, প্রপার বৃষ্টি আর প্রপার ভালো ওয়েদার পাবো। তো দেখো ভাই, এখন যদি ঝমঝমিয়ে বৃষ্টি ঝড় হতো তখন কিন্তু আমরা ঠিক করে রাইড করতে পারতাম না। বাট এখন যেমন ওয়েদার না, রাইডের জন্য পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট। হালকা হালকা বৃষ্টি পড়ছে, মানে ঝিরি ঝিরি বৃষ্টি যাকে বলে। তো সমস্ত রাইডাররা সেফলি আমাদের সাথে রাইড করতে পারছে। বেশি জোরে বৃষ্টি হলে কিন্তু আমরা এতটা সুন্দরভাবে রাস্তা কভার করে নিতে পারতাম না। দেখা যাক আগে গিয়ে কেমন ওয়েদার পাই। আপাতত ওয়েদার একদম ঠিকঠাকই আছে, মানে মনসুন রাইডের মজা ওঠানোর জন্য একদম পারফেক্ট ওয়েদার। আর আমার বাইক কিন্তু টোটাল ক্লক করে ফেলেছে 1,04,004 কিলোমিটার। এখনও বাইকের ক্লাচ প্লেট চেঞ্জ হয়নি, তাও বাইক পুরোপুরি স্মুথলি ভাগছে। তোমাদের একটা জিনিস সেটা হচ্ছে, বাইক কিন্তু যদি তোমরা ভালোবেসে ঠিকঠাকভাবে রাখো আর ঠিকঠাকভাবে চালাও, তাহলে কিন্তু তোমরাও কিন্তু 1,00,000 কিলোমিটার করে ফেলবে, তাও কোনো কিছু ফিলই হবে না। দেখা যাক উড়িষ্যার বর্ডার ক্রস করতে করতে আমাদের কটা বাজে। টাইম ঘড়িতে এখন 9:48। আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি ডেবরা টোল প্লাজাতে। আর এই টোল প্লাজার সাইডে আমরা একটু দাঁড়াই, সবাই একত্রিত হই, মানে এক দুজন একটু পেছনে রয়েছে, সায়ন্ত ওদেরকে নিয়ে আসছে। সবাই এখান থেকে একত্রিত হয়ে আবার আমরা বেরোচ্ছি, কন্টিনিউ করছি আমাদের জার্নি। রাস্তার দুই সাইডের এই বিস্তীর্ণ মাঠ আর এই গ্রিনারিটাকে একবার দেখো। তারপর আমি একটু স্যাডেলিং করি আর তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ও থেকে দেখতে। হা 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 হা। চলো মাইল ফলকটা একটু দেখে নেওয়া যাক। বালাসোর এখান থেকে বাকি হচ্ছে 119 কিলোমিটার, ভুবনেশ্বর 318 কিলোমিটার, বাট অত দূর আমরা যাবো না, বালাসোর পর্যন্তই আমরা যাব। মানে বালাসোরের আশেপাশে আমাদের যে লোকেশান তার ডিস্টেন্স তো 120 কিলোমিটার এখনও তোমরা ধরতে পারো আমাদের রাইড করতে হবে। টাইম ঘড়িতে 10:25, আর আশা করা যায় 1:30টার ভেতরে, 1:30-2টোর ভেতরে আমরা পৌঁছেই যাবো আমাদের লোকেশানে। যদি এরকমভাবে চালাতে থাকি তাহলে তো তার আগেই পৌঁছে যাবো। বাট যদি একটু রাস্তার মাঝখানে দ্বারা একটু ড্রোন শট নিই, তোমাদের একটু ক্রিয়েটিভ ড্রোন শট দেখায়, তাহলে তো একটু টাইম লেগেই যাবে বলো। আর এই রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর গ্রিনারি ভরা, মজাদার মজাদার। আচ্ছা ভাই, টাইম এখন ঘড়িতে 10:53, আর এখন আমরা চলে এসেছি রামপুরা টোল প্লাজার কাছে। মানে রামপুরা টোল প্লাজাটা ক্রস করছি, খড়গপুরের কাছে এই টোল প্লাজাটা অবস্থিত। ভাই আবার আমরা চলে এসেছি সেই এমার্জেন্সি রানওয়েতে, বেলদার এখানে এই জায়গাটা অবস্থিত আর কি। দেখতে পাচ্ছি কতটা চওড়া এই রাস্তাটা। আমি আগের বার যতটা ক্যালকুলেট করেছিলাম 1.5 থেকে 2 কিলোমিটার লম্বা কিন্তু এই স্ট্রেচটা। মানে এমার্জেন্সি পারপাস যদি কোনো বিমানকে বা ফাইটার জেটকে এখানে ল্যান্ড করতে হয় তাহলে কিন্তু এখানে সেটা ল্যান্ড করতে পারবে। আমাদের লোকেশন আর বাকি হচ্ছে, মানে ডেস্টিনেশন আর বাকি হচ্ছে 62 কিলোমিটার। তার আগে আমরা দাঁড়িয়ে গেছি, সবাই একটু হালকা হালকা ঝিমুনি, মানে ওই ঘুম ঘুম পাচ্ছিল। তো এই যে আমাদের ভাই আর কি মেনলি তো চোখ মুখে ভালো করে জল দিয়ে নিয়েছে ভাই। আর এই যে আমাদের এই ভাই চুইংগাম দিল আমাদেরকে, তো চুইংগাম খেয়ে, আর বাকি 2-3 জন
একজন পেছনে আছে, তাহলে তো মানে দূর দিগন্তে আমরা দেখতে পাচ্ছি না, জুম করেও দেখতে পাচ্ছি না। তো সায়ন ভাই নিয়ে আসছে সবাইকে, আর এই ভাই তো ফার্স্ট রাইড, কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে ভয় ভয় লাগছে না তো? তোমার বয়স কত? 18? ড্রাইভিং লাইসেন্স আছে তো? হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স বানিয়েছে আর ভাই বেরিয়ে পড়েছে। আর ভাই তো হিমালয়ান এই যে 450, এটা নিয়ে ফার্স্ট লং রাইড তোমার। তো তুমি একটু ফিডব্যাক দাও, মানে 18 বছর বয়সে ভাই মানে আলাদাই ব্যাপার, খুবই ভালো। ফার্স্ট কলেজে উঠেছো এবার? হ্যাঁ, আমার অ্যাডমিশন হয়েছে, আমার স্টার্ট হয়। ও ভাই, তার আগেই তুমি এত সুন্দর বাইক পেয়ে গেছো, মানে এটা বিরাট ব্যাপার, বিরাট ভালো। আমি তো কলেজ পাস আউট হওয়ার পর অ্যাডভেঞ্চার কিনেছিলাম। ভালো, আস্তে আস্তে সাবধানে চলো, আর কিছু প্রবলেম হলে অবশ্যই জানো। আর ক্রসপোক ভাইটা মানে এটা তো টিউবলেসই, তো আর কোনো চাপই নেই। এই যে আমাদের সায়ন ভাই, সবাই মানে ভাইরা সবাই চলে এসছে এখানে। তো আর লাস্ট 62 কিলোমিটার চলো, একটানা বেরিয়ে যায়, আর দাঁড়াবো না, কারো ঘুমো আছে, ফুয়েল আপ করতে হবে। তো যারা যারা ফুয়েল আপ যা দরকার মানে সবাই ভরিয়ে নাও আজকে। আমার বাইকের ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে হচ্ছে 130 কিলোমিটার্সের। সামনে কোনো পেট্রোল পাম্প পেলে আমরা দাঁড়িয়ে যাবো, ফুয়েল আপটা করে নেবো। তো এখন আমরা চলে এসেছি স্টেট বর্ডারে, উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এটা। আর বন্ধু আরেকটা জিনিসটা আমার বলার আছে, যেটা তোমাদের একটু ক্লিয়ার করে দিতে চাই আমি। এই যে আমাদের এনআরবি গ্রুপ ফর্ম করা, এই যে গ্রুপ রাইডগুলো আমরা এগুলো করি না, এগুলো কিন্তু আমরা কোনো বিজনেস মাইন্ডসেটে করি না ভাই। বিজনেস করার হলে আমরা প্রত্যেক মাসে ট্রিপ করাতাম, বিজনেস করার হলে আমরা 30-40 জন লোক নিয়ে যেতাম। আমাদের একটাই মোটিভ যে সবাইকে নিয়ে সেফলি মেমোরিজ ক্রিয়েট করা, নতুন নতুন বন্ধু ক্রিয়েট করা, আর তাদের সাথে মেমোরিজ বানানো। আর সেটা তোমরা আমাদের সব কিছু, পেট্রোল পাম্প চলে এসেছে, পেট্রোল পাম্পে ঢুকে যাই তারপর তোমাদের বলি। কারণ ভাই সত্যি বলতে এখনকার দিনে সোশ্যাল মিডিয়াতে মানুষ অনেক রকম অনেক কিছু ভাবে, তো সেইটা আমি একটু ক্লিয়ার করে দিলাম। অনেকে এইসব নিয়ে বিজনেস করছে, অবশ্যই ভালো কথা, এটা কোনো খারাপ কথা নয়, বাট আমি না ভাই এই সমস্ত বিজনেস লাইফে করতে চাই না। ট্রাভেল এজেন্ট আমি হতে চাই না ভাই। আমার বাড়িতে অনেক ভালো বিজনেস আছে, আমি এর থেকে অনেক রিল্যাক্সে থেকে টাকা পয়সা কামাতে চাই, ভাই কামাতে পারি, বাট আমি এটা চুজ করেছি একটাই কারণে, বিকজ আমি এটা ভালোবাসি, আর ভালোবাসার জন্য এগুলো করা। চলো ফুয়েল আপ করে নিই, বাকি তো হতে থাকবে কথা এরকমভাবে। একটু সোজা করে দিও বুঝলে, এখানে একটা রড আছে, হ্যাঁ এরকমভাবে তো। হ্যাঁ, এর ভিতরে এটা কী থাকে গো? পেট্রোল যাচ্ছে ও, এটা পাখা পাখা টাইপের। সবার ফুয়েল আপ হয়ে গেছে এখান থেকে কমপ্লিট। টাইম ঘড়িতে 12:18 আর 51 কিলোমিটার্স বাকি এখান থেকে। গুগল ম্যাপও দেখাচ্ছে 1:30 বাজবে আমাদের পৌঁছাতে। রাইট সাইডে আর একটা অ্যাক্সিডেন্ট, বাপরে বাপ, ভয়ানক ব্যাপার সেপার। দেখতে পাচ্ছ এখানে মাইল ফলকে লেখা রয়েছে হলদিপাড়া। এখান থেকে লেফট সাইডের দিকে এখন আমরা বেগে যাবো। হাইওয়ে ছেড়ে দেখো কি সুন্দর রাস্তা, এখন আমরা চলে এসেছি। রাস্তার দুই পাশে এত সুন্দর গাছ আছে, এত সুন্দর পাতা, ঘেরা লাগছে, দেখে মনে হচ্ছে আমরা পুরো গুহার ভেতর দিয়ে রাইড করছি। আমাদের রাইট সাইডে দেখতে পাচ্ছ না এরকম যে জলাশয়গুলো রয়েছে, এগুলো মেনলি মাছের ভেড়ি, এই সমস্ত এলাকায় চিংড়ি মাছের চাষ করা হয়। এই দেখো লেফট সাইডে দেখো কিছু মাছ তুলেছে, মনে চিংড়ি মাছ, এই দেখো, আরে 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 পুরো জ্যান্ত গলদা চিংড়ি, দেখো জ্যান্ত এরকম চিংড়ি কোনদিন দেখেছো? সেরা সেরা, কয়টা তুলে নেবে নাকি? গ্রামের এই আঁকা পাকা পথ দিয়ে রাস্তাটা কোথায় নিয়ে যাচ্ছে দেখো আমাদের, যেখানে নিয়ে যাচ্ছে রাস্তা চারিদিকের যে সৌন্দর্য, ফিলটাই পুরোপুরি অন্যরকম, পিস, শান্তি, মানে কোলাহল থেকে কয়েকশো মিল দূরে চলে এসেছি মনে হচ্ছে এখন আমাদের। ভাই ধানের জমিতে সব জল জমে গেছে এত বৃষ্টির কারণে, পুরো মনে হচ্ছে চারিদিকে নদী আর নদী, মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তায় তো রয়েছে ভরপুর ওয়াটার ক্রসিং, ওয়াটার ক্রসিং এর মজা ওঠাতে ওঠাতে এখন আমরা যাচ্ছি। কোথায় রাখবো বাইকগুলো? সত্যি ভাই লোকেশনটাতে এসে মজা পেয়ে গেছি, মানে এই যে ঝাউবন এটা ক্রস করলে মানে এই সামনেই রয়েছে সমুদ্র, আর এই যে সব রাইডাররা চলে এসছে, দেখতে পাচ্ছ সবাই সেফলি আমরা পৌঁছে গেছি। ভাই কেমন লাগলো জায়গাটা এসে? খুব সুন্দর জায়গা। তো এই যে সামনে সব আমাদের স্টে গুলো রয়েছে, কটেজ গুলো রয়েছে, তো যাই ওইদিকে যাই। সবাই এসে গেছে তো? সান কেমন ভাই, অফরোডিং করবি তো? আমি তো চলে যাচ্ছিলাম ওই দিকটাতে। ভাই সেরা জায়গা। আচ্ছা এখন রুম অ্যালটমেন্ট চলছে আমাদের, এই যে সবাই রুমে যাবে। এটা হচ্ছে এসি কটেজ, এগুলো হচ্ছে নন এসি কটেজ, আর ওই যে এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের টেন্ট। এই যে দেখতে পাচ্ছ আমাদের গোপাল দাদা চলে এসেছে, আর তার সাথে সাথে ওয়েদারটা আজকের একটু দেখো, উফ অসাধারণ। ক্যাম্প উইথ কেয়ার পরীক্ষী বিচ ক্যাম্প, তো সেখানে চলে এসেছি আমরা। এখানে আসার সাথে সাথে চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। তো ডাবের জল খাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার চলো এই সুন্দর ওয়েদারের মজা একটু ড্রোনের চোখে আমরা নিই।
ভালোই লেগেছে। আর এই লোকেশনে হচ্ছে আমাদের লাঞ্চে এই যে ভাজা মাছ থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছ। চলে এসেছে আমাদের খাবার, এই যে রোজ নিচে ডাল, বাবা চামচ দিয়ে হাত দিয়ে নি না। আর এই যে চলে এসেছে পমফ্রেট মাছ। এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের খাবার দাবার। লাইফে এফপিভির ফুটেজ তো অনেক দেখেছি, বাট ফার্স্ট টাইম সামনাসামনি দেখছি এফপিভি চালানো আর কি। এই যে দেখা যাচ্ছে এখানে, এর মানে ব্যাটারি ব্যাকআপ খুবই কম, কিন্তু এইটুকু সময় যা দুনিয়া দেখিয়ে দেবে না, মানে আলাদাই। সেন্সারও থাকে না এটাতে? না পুরো পাগলা কুত্তা। এই যে এখানে দেখতে পাবে, সেই ভাই এইদিকে খেলা দেখো। ও ভাই এ তো সেই লাগছে। তো ভাই লাঞ্চ করে আমরা কিন্তু চলে এসেছি বাইকের কাছে, আর ফাইনালি এবার আমরা যাবো হচ্ছে সমুদ্রের কাছে। তাও আবার আমাদের বাইকগুলোকে নিয়ে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, বাট ফাইনালি বৃষ্টি থেমে গেছে। দেখো আমরা তো চলে এসেছিলাম সবাই মিলে বাইক নিয়ে এখানে, এই দেখো। আর এখানে কিন্তু একটা মোহনায় চলে এসেছি আমরা। আর একজন দেখো সবাই এদিকে ওদিকে রয়েছে, আর একজন দেখো এইখানে গিয়ে একা একা আটকে গেছে। দেখো ওখানে লাইট অন করে ডাকছে আমাদের, কি অবস্থা। যেতে বারণ করা হয়েছে, ওই মাথায় চলে গেছে ভাই। সবাই প্রো রাইডার। বৃষ্টি চলে এসছে ভাই, ওই দেখ বিভৎস বৃষ্টি এইদিকে, মানে ওইদিকে আমাদের যেতে হবে। ওই হয়ে তো সবাই মিলে কিন্তু চলে এসছে আমাদের ভাই, ফাইনালি রেস্কিউ হয়ে চলে এসছে। কেমন লাগলো ঢুকে? কিন্তু ওখানটা বুঝতে পারি না কেউ যায় এই রাস্তা, কেউ যায়। চলো যাই, বৃষ্টি আসে, চলো বেরোই। পুরো চেঞ্জ পকেট সব ঢুকে গেছে ভেতরে। চলো হবে নাইস। কি হয়েছে, তুমি কি করছো ভিজে অবস্থায়? খুশির আনন্দে ভিজে গেছি। আমরা খুশির আনন্দে ভাইরা মুখে বালি ঢুকিয়ে দিচ্ছে, মুখে ভাই। সামনে রয়েছে আমাদের এক্সপালস, আর এক্সপালসের এই মডেলে যা করেছে না, মানে দুর্দান্ত। 220 করেছে না সিসি, 210 28 PS। আর লুকটা বেশ ভালো করেছে, মানে সেখানে ভালো। একটু চালিয়ে দেখি, পুরোনো এক্সপালসটা তো চালিয়েছি, এক্সপালসটা একটু চালিয়ে দেখি। রোড মোডে আছে, আলাদাই। ডার্ট বাইকের মতো। বৃষ্টি পড়ছে ভালোই, অনেকক্ষণ ভিজে নিয়েছি। চলো যাই। ভাই বাইক রাইড করে এসে না এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, তো রুমে এসে একটা দুর্দান্ত ঘুম দিয়ে আমরা এখন উঠলাম। টাইমটা তোমাদের একবার দেখাই, সময় ঘড়িতে এখন 8:15, প্রায় 2-2.5 ঘন্টা আমরা একদম ডিপ স্লিপে ছিলাম, মানে বিভৎস একটা ঘুম দিয়ে উঠলাম। এখন আমরা যাবো হচ্ছে টি শার্ট আর স্টিকার বিতরণ করতে, মানে কাউকে টি শার্ট স্টিকার কিছুই দেওয়া হয়নি, তো এখন সেটা দেওয়া হবে। এখনো কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, আর রাতের বেলায় আমাদের ক্যাম্পের মহলটা এরকম ভাবে সেজে উঠেছে। সবাই ওখানে বসে একটু চিল করছে। এখানে আমাদের কটেজগুলোতে আলো জ্বলে গেছে, আর এখানেও কিন্তু কটেজগুলোতে আলো জ্বলছে। সবাই আর কি দুর্দান্ত ঘুম দিয়ে এখন আমরা বেরোচ্ছি, সবাই দুর্দান্ত ঘুম দিয়েছে। তো চলো এখানে যাই, এই জায়গায় আমাদের টি শার্ট ডিস্ট্রিবিউশনের প্রসেসটা হবে। ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের বারবিকিউ চিকেনও এখানে কিন্তু চলে এসেছে, আর এই যে সবাই এখানে আপাতত চলে এসেছে, সবাইকে টি শার্ট বিতরণ করা হবে। সন্ধ্যাবেলায় আড্ডার মহলটা সবাই জমছে। তমলুক থেকে এসেছিল, এখানে আমাদের জন্য গিফট নিয়ে এসেছে, তো বলছে আনবক্স করতে সবার সামনে। তো ভাবলাম যে তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। থ্যাংক ইউ। এটা কি দরকার ছিল এমনি? দেখো রাইনক্সের, এটাকে থাই ব্যাগ বলে না?
নাইট ব্যাগ দাদা আমাদের জন্য নিয়ে এসেছিল। ভাই এখানে গল্প করতে করতে দেখো কটা বেজে গেছে, আমাদের টি শার্টটাই দেওয়া হলো না। ডিনার সেশন চলছে, সবাই খেতে বসে গেছে আর আমরা এখনো খেতে বসিনি। তো চলো খেতে বসবো, তার আগে এই ব্লগটা এখানে এন্ড করি। আশা করি তোমাদের ভালো লেগেছে আমাদের এই এন্টায়ার জার্নিটা দেখতে, আমাদের এক্সপিরিয়েন্সটা দেখতে। আর নেক্সট ব্লগে কিন্তু শেয়ার করবো তোমাদের আমাদের উড়িষ্যার কিছু লাভলি এক্সপিরিয়েন্স। তো তার জন্য কিন্তু অবশ্যই চলে এসো নেক্সট ব্লগটা দেখতে। আর এইটা কিন্তু এবারে আমাদের টি শার্টের ডিজাইন, এই যে দেখতে পাচ্ছ বলছি উড়িষ্যা রাইড। আর এখানে কিন্তু আমাদের এনআরবি লোগোটাও আছে। তো চলো এই সবার সাথে এন্ড করা যাক আজকের এই ব্লগটা। দেখা যাবে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। স্টে সেফ অ্যান্ড ড্রিম বিগ। চলো বাই।